হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা থাম্বনেলে ঠিক দেখেছো। তোমরা দিন দিন পঙ্গুতে পরিণত হয়ে যাচ্ছ। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে একটা প্রজেক্ট, একটা অ্যাসাইনমেন্ট, এই ধরনের কাজগুলো তোমরা নিজে না করে অপরের উপর নির্ভরশীল হয়ে যাওয়া। তোমরা যারা স্কুলে পড়ছো, তোমাদের আজকাল টোটাল মার্কের একটা গুরুত্বপূর্ণ অংশ থাকছে অ্যাসাইনমেন্ট লেখা বা প্রজেক্ট লেখা। যারা কলেজে পড়ছো, তোমাদেরকেও আজকাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। বিশেষভাবে গ্র্যাজুয়েশনের লাস্ট পর্যায়ে সিক্স সেমিস্টারে এসে প্রত্যেকটা স্টুডেন্টকে 100 মার্কের প্রজেক্ট তৈরি করে কলেজে জমা দিতে হচ্ছে। কিন্তু আজকাল একটা কলেজের স্টুডেন্ট যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, সিক্স সেমিস্টারে উঠে গেছে, এখন তার ফাইনাল ইয়ার, এই বছর তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, অথচ 100 মার্কের একটা প্রজেক্ট সে নিজে তৈরি করতে পারছে না। তার জন্য সম্পূর্ণভাবে প্রাইভেট টিউটরের উপর বা অন্য কারোর উপরে সে নির্ভরশীল হয়ে আছে। তার কারণ কিন্তু একটাই, কারণ হচ্ছে স্কুল লাইফে কখনোই সে নিজে থেকে একটা অ্যাসাইনমেন্ট বা একটা প্রজেক্ট তৈরি করে কখনোই জমা করেনি। যখনই একটা কলেজ থেকে বা স্কুল থেকে একটা অ্যাসাইনমেন্ট বা একটা প্রজেক্ট দেওয়া হয়, তখনই স্টুডেন্ট মনে করে যে এই কাজটা তো আমি নিজে পারি না। এই অভ্যাসটা কিন্তু স্কুল লাইফ থেকে গড়ে উঠেছে। স্কুল জীবনে তোমার ক্লাসে যখন অ্যাসাইনমেন্ট ছিল, প্রজেক্ট ছিল, তখন তোমার মনে হতো কি, এটা আমি করব, আমি লিখবো, যদি ভুল হয়ে যায় আর যদি আমাকে নম্বর কম দেয়। তার জন্য যখনই স্কুলে একটা অ্যাসাইনমেন্ট বা একটা প্রজেক্ট দিত, আমরা দৌড়ে যেতাম প্রাইভেট টিউটরের কাছে, যে স্যার কলেজ থেকে আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এই প্রজেক্টটা দিয়েছে, আপনি বের করে দেন। তখন প্রাইভেট টিচার কি করতেন? গুগল থেকে সার্চ করে বা কোনো বই থেকে একটা অ্যাসাইনমেন্ট বা একটা প্রজেক্টের উত্তর তুলে এনে স্টুডেন্টকে দিয়ে দিত। স্টুডেন্ট সেটাকে কপি পেস্ট করে নিত, জমা করে দিত, নম্বর পেয়ে যেত। কিন্তু আদৌ কিন্তু নম্বর সে ভালো পেত না। তার কারণটা কি? কারণটা হচ্ছে ওই টিচারের কাছে কিন্তু আরো 5টা 10টা স্টুডেন্ট সেম টপিকটা নিয়ে যাচ্ছে, যে আমাকে এটার উত্তরটা লিখে দিন। তখন ওই টিচারে কিন্তু একই প্রশ্নের উত্তর একাধিক প্যাটার্নে বা ভিন্ন রকমে কিন্তু লিখে দিতে পারে না একটা স্টুডেন্টকে। সেম আনসারটাই দিয়ে দিচ্ছে, সেম আনসারটা সবাই কপি করে নিচ্ছে, জমা করছে। এটা কিভাবে নম্বর আসবে? টিচার যখন দেখবে একই আনসার, তাতে কখনো নম্বর আসতে পারে না। একটা অ্যাসাইনমেন্ট, একটা প্রজেক্ট তৈরি করে এটা কি তেমন কোনো কঠিন কাজ? তোমাকে একটা প্রজেক্টের টপিক দিল বা অ্যাসাইনমেন্টের টপিক দিল লেখার জন্য। ফার্স্ট অফ অল তোমার প্রথম ডিউটিটা হচ্ছে, তুমি স্কুলের লাইব্রেরি থেকে বা কলেজের লাইব্রেরি থেকে অথবা বাজার থেকে, দোকান থেকে তুমি বই সংগ্রহ করে নিয়ে নাও। হয়তোবা এমনও হতে পারে সেই টপিকের উপর বই তোমার নিজের কাছেও রয়েছে। তো সাপোজ তুমি বইটা সংগ্রহ করে নিলে, খুঁজে দেখলে যে ওই টপিকটা কোথায় রয়েছে। তুমি যখন দেখলে যে হ্যাঁ, ওই টপিকের উপর আনসারটা তো এই বইতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, টু দ্য পয়েন্টে দেওয়া রয়েছে, বাস তুমি নিজেই সেই প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট লেখার কাজটা শুরু করে দাও। তার জন্য তোমাকে আমি ডেমো দেখাচ্ছি। যেমন তুমি যখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, প্রথমত একটা ফ্রন্ট পেজ তোমাকে তৈরি করতে হবে। সেকেন্ড পেজটা হবে তোমার একটা অ্যাকনলেজমেন্টের পেজ। থার্ড পেজ হবে, এখানে তুমি তোমার ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র লিখে নেবে। এবং ফোর্থ পেজে তুমি আনসারটা লেখা শুরু করে দাও। আর যখন আনসার লেখা শেষ হয়ে যাবে, তখন তুমি রেফারেন্স দিয়ে দাও, গ্রন্থপঞ্জি দিয়ে দাও, যে কোন কোন বইয়ের সহযোগিতা নিয়েছো তুমি এটা লেখার জন্য। শেষ হয়ে গেল তোমার অ্যাসাইনমেন্ট। তুমি যখন একটা প্রজেক্ট লিখবে, তখন তোমাকে 2 থেকে 2,500 ওয়ার্ড মেনটেন করতে হবে। একই রকম ভাবে তোমাকে ফ্রন্ট পেজ ইউজ করতে হবে। তারপর সেকেন্ড পেজে তোমাকে লিখতে হবে অ্যাকনলেজমেন্ট। থার্ড পেজে তুমি একটা ডিক্লারেশন দিয়ে দিলে। ফোর্থ পেজে তুমি ইন্ডেক্স দিয়ে দিলে। তারপর শুরু করে দিলে তুমি লেখার কাজ। যখন তোমার 2 থেকে 2,500 ওয়ার্ডের লেখা শেষ হয়ে যাবে, তারপর তুমি রেফারেন্স দিলে। রেফারেন্স দেওয়ার পর কিন্তু তোমার প্রজেক্টের কাজ শেষ হয়ে গেল। কিন্তু আমরা আজকে কলেজে উঠে গেছি, তারপরও একটা অ্যাসাইনমেন্ট নিজে লিখতে পারি না, একটা প্রজেক্ট লিখতে পারি না। কারণ এটা আমাদের পুরনো অভ্যাস। কারণ স্কুল লাইফে কখনো এই কাজটা নিজে করিনি। তার কারণে আজকে কলেজে উঠেও এই কাজটা আমি পারি না। যেমন তোমরা যারা কলেজে যারা পড়াশোনা করছো, তোমাদেরকে এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু একটা অ্যাসাইনমেন্টও নিজে লিখছো না। তোমরা প্রাইভেট টিচারকে দিচ্ছ যে এটা লিখে দিন। প্রাইভেট টিচার লিখে দেবে স্বাভাবিকভাবে, কারণ উনি তোমার দায়িত্ব নিয়েছেন, উনি তো এটা করবেনই। কিন্তু এইটা লেখা কি তেমন কোনো কঠিন কাজ? মোটেই না। কারণ তোমাকে একটা পার্টিকুলার একটা কোশ্চেন দিচ্ছে, এই কোশ্চেনের আনসারটা লিখে শুধু একটা জমা করবে। তুমি যখন নিজে খেটে এই আনসারটা লিখবে, তখন স্বাভাবিকভাবে এটা তোমার মনের মতো হবে। কারণ তুমি যেরকমটা চাইছো সেরকমটাই হবে। তোমার টিচার যখন তোমাকে এটা দিল, এটা টিচারের মন গড়ার মতো দিয়েছে। আর একই আনসার কিন্তু একাধিক স্টুডেন্টকে দিয়েছে। আরো 5 জন 10 জনের সেম আনসারটা লিখবে, লিখে জমা করবে। এটা ক্ষেত্রে কিভাবে মার্ক আসবে?
এই কাজটা তো মোটেই কঠিন না। কিন্তু আসলে এটা আমাদের একটা পুরনো অভ্যাস। এই অভ্যাসটা তোমরা ছাড়তে পারছো না। ছাড়তে পারছো না বলেই এই অ্যাসাইনমেন্ট তৈরি করার কাজে তোমরা সম্পূর্ণভাবে ডিপেন্ড হয়ে আছো। কিন্তু এটা কিন্তু তোমাদেরকে দিন, দিন পঙ্গু করে দিচ্ছে। যখন তোমরা লাস্ট সেমিস্টারে পৌঁছে যাবে, যখন ২ থেকে ২,৫০০ ওয়ার্ড একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তখনও তোমরা এই কাজটা নিজে করতে পারবে না। করতে পারবে না এটা বলছি না, করতে পারবে কিন্তু করবে না। কারণ তোমাদের অভ্যাসটা ঐরকম ভাবেই হয়ে গেছে। আর তুমি যখন নিজে খেটে এটা করবে, এটার তো অনেকটা প্লাস পয়েন্ট আছে। কারণ শুধুমাত্র লিখে জমা করলাম সেটাই তো না। তার উপরে ভাইবা হচ্ছে। আর এই ভাইবা পরীক্ষায় তুমি ভালো তখনই করতে পারবে যখন বিষয়টা সম্পর্কে তোমার একটা জ্ঞান থাকবে। আর যে কাজটা তুমি নিজেই করোনি, তার উপরে কিভাবে তোমার জ্ঞান থাকবে? তার জন্য আমি বলছি এই অ্যাসাইনমেন্ট, এই প্রজেক্ট, এটা তৈরির কাজটা যদি তুমি নিজে, নিজে করো তাহলে তোমার অনেকটাই প্লাস পয়েন্ট হবে। ভাইবা পরীক্ষার জন্য তোমাকে আলাদা করে পড়তে হবে না। কারণ এটা লিখতে, লিখতে তোমার মোটামুটি পড়া হয়ে গেছে। তো সিম্পল, ওয়েগুলো কিন্তু একেবারে সিম্পল, কিন্তু এটাকেই তোমরা অনেকটাই টাফ বানিয়ে ফেলছো, অনেকটাই কঠিন বানিয়ে ফেলছো। তো আজকে থেকে আমার তোমাদের কাছে পরামর্শ থাকবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই অ্যাসাইনমেন্ট তৈরি বা এই প্রজেক্ট তৈরি, এই কাজে কখনোই তোমরা অন্য কোনো টিচারের উপর বা অন্য কারোর উপর তোমরা ডিপেন্ড হবে না। অবশ্যই তার কাছ থেকে পরামর্শ নেবে, তার কাছ থেকে গাইড নেবে, কিন্তু লেখার কাজটা সম্পূর্ণ তোমরা নিজেরা করবে। আশা করি বুঝতে পেরেছো। তা না হলে সত্যি, সত্যি তোমরা কলেজ কমপ্লিট করবে, কিন্তু একটা পঙ্গু স্টুডেন্ট হয়েই কিন্তু কলেজ থেকে পাস আউট হবে। এই কথাটা প্রত্যেকে মাথায় রাখবে।